প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের অনেক বেশি ফুলকো এবং খাস্তা ডিম পুরি তৈরি করে দেখাবো। এই ডিম পুরি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ডিম পুরি তৈরি করে নেওয়া যায়। পরিবারের ছোট থেকে বড় সবাই এই ডিম পুরি পছন্দ করবে। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনার ডিম পুরিও অনেক বেশি ফুলকো এবং খাস্তা হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিম পুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে করে ডিম পুরি অনেক বেশি খাস্তা হবে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই ডিম পুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে পুরি ফুলকো এবং খাস্তা হবে না। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ভিজা কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি, এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন ফ্রাই প্যানের এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। উপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন উপরে ড্রাই হয়ে গিয়েছে, তখন ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ডিমটাকে ঝুরঝুরা করে আমি ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর এই ডো থেকে ছোট ছোট 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো বল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে। দেখুন মধ্যের অংশটা মোটা এবং সাইডটাকে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ডিমের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে পুরটাকে সেট করে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে আর পুর বের হয়ে যাবে। বাড়তি অংশ ছিঁড়ে ফেলে দিচ্ছি।
তারপর আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন, যাতে করে ফেটে পুর বের না হয়ে আসে। দেখুন এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এই তো একটি পুরি আমি তৈরি করে নিয়েছি। সবগুলো পুরি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পুরিগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলোকে ভাজতে হবে। চামচ দিয়ে পুরির উপর তেল দিয়ে দিচ্ছি, এতে করে পুরি অনেক বেশি ফুলে উঠবে। কিছুক্ষণ পর দেখুন পুরি অনেক বেশি ফুলে উঠেছে। এই পুরিগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ পর পুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পুরিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পুরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পুরি অনেক বেশি ফুলকো এবং খাস্তা হয়েছে। এখন একটি পুরি ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই পুরি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা আলু পুরি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। এই আলু পুরি উপরে অনেক বেশি খাস্তা আর ভিতরটা আলুর পুরে ঠাসা। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মোট করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি একটু নরম থাকবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। এখানে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন ম্যাশ করা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি।
দেখুন 6টি লিচি কেটে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল নিয়ে এভাবে দুহাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। সাইডটাকে একটু পাতলা করে নিতে হবে আর মধ্যের অংশটা একটু ভারী হবে। দেখুন এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে চারপাশ থেকে চেপে চেপে সিল করে দিচ্ছি। মাঝখান থেকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইরকম পুরির মতো শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি পুরি তৈরি হয়ে গিয়েছে। এই তো আমার আরো একটি পুরি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে পুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে 4টি পুরি দিয়েছি। কিছুক্ষণ পর যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে উপরে ভেসে উঠেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবং অনেক বেশি ফুলকো হয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো পুরি আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।